হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটি হচ্ছে আমার মেয়েকে নিয়ে। তো দুপুরবেলা ভাত খেতে বসছে, আর ওই ফাঁকে আমি একটা ছবি নিলাম। ও দেখেন মানে কি একটা ভাব নিয়ে ছবিটি তুলতেছে, সাথে আবার ওর বান্ধবীকে পেয়ে নিলাম, কারণ ওর বান্ধবী ছোট্ট আইসে বিস্কিট খাইতে। তো ওরও দুই একটা ছবি তুললে আপনাদের মাঝে দেখাই দিলাম। তো এখন সে ভাত খেতেছে আর জিবলাগুলো এভাবে ব্যাঙ্গাইতেছে, কারণ সে ভিডিও করতে দিব না আমারে। তো যেভাবে হোক থার পারতেছে এই করতেছে, কিন্তু সে ভিডিও কোনো রকমই করতে দিব না, যেহেতু সে খানা খাইতে বসছে। এই জন্য আপনাদের মাঝে মানে সে ভিডিওটা করতে পারতেছে না। তো এখন যেহেতু ফেসবুক পেজে ভিডিও কত ধরনের ভিডিও আপলোড দেওয়াই লাগে, তো আপনাদের সামনে প্লেট সামনে এসে বললো ডিম আর ডাল দিয়ে খাওয়াইতেছে, কারণ এটা একটা পুষ্টির খাবার। আর ডিম অতিরিক্ত কোনো জিনিসই বাড়ানো বাচ্চাদের, কারণ এটা আবার শরীরে সমস্যা হয়। তো এর মধ্যে খাওয়ানোর স্টার্ট শুরু হলো, আর আমি এই পাখিতে ভিডিও করে নিতেছি, কারণ যেহেতু ভিডিও করতেই হবে। আর কিছুক্ষণ পরে আমার ফেসটা আপনি দেখতে পারবেন আমার কি অবস্থা। আসলে আমি কাজের থেকে আসছি, আইসা খালি গায়ে বসে গুজু টুসুল দিব। আর যেহেতু রুম, আর এখন বলতে পারেন আমার খাট পে আসলে মোট খাট ভাঙ্গা লাইছি, কারণ হাট কিনাম দেখা, এই জন্য হাটটা বলতে ভাঙ্গা ফেলছি। আর এখন মেয়ের এনের সাথে আমরা ভিডিও করতে। আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন অনেক বড় হয়ে লেখাপড়া ভালো করে করতে পারে। ফাঁকে তার বান্ধবী আবার রুমে এসে পড়ছিল, তো ছবিগুলো আগিয়ে দেখতে পাচ্ছেন। আসলে এটা বান্ধবী না, ছোট্ট একটা মেয়ে, আমরা পাশের রুমে। তো আইসে আমাদের রুমে, আর এই পাদে আমাদের মেয়ের খানা দানা শেষ, মাথাটাতে আশ্রয় লাইছে অনলাইন তারিখ এরকম লাগে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তারা সবসময় ভালো রাখে, সাথে তার বান্ধবীরার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ।